বন্ধুরা আমরা কিন্তু সবাই ফাইবার স্কিল টেস্ট নিয়ে অনেক চিন্তিত থাকি যে আসলে ফাইবার স্কিল টেস্টে ফেল হয়ে যায় কিনা বা বিভিন্ন ধরনের টেনশনে থাকি। সো আজকের ছোট্ট একটি ভিডিও আপনি যদি কিনা একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি জাস্ট ফাইবারে স্কিল টেস্টে কিন্তু আপনি মোবাইল ফোন দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু পাস করতে পারবেন। সো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আজকের এই ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। সো বন্ধুরা আজকে মূলত আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ স্কিল টেস্ট নিয়ে। তো এবার আসা যাক যে অ্যাকচুয়ালি স্কিল টেস্টটি দিলে আমাদের কি উপকার হয়। আসলে বন্ধুরা স্কিল টেস্টটি দেওয়া মানে কি একটা সাবজেক্টের উপরে একটা পরীক্ষা দেওয়া। আপনি যে সেই সাবজেক্টের উপরে দক্ষ আছেন সেইটারই একটা টেস্ট হয় বা একটা পরীক্ষা নেওয়া হয়। সো আপনারা কিন্তু অনেকে আছেন যারা কিন্তু ভালো মতো কাজ জানেন বাট তারপরে কিন্তু স্কিল টেস্ট দিতে গিয়ে কিন্তু আপনারা অনেকবার ফেল খেয়ে যান। সো তাদের জন্য আজকে খুব ছোট্ট একটা মোবাইল অ্যাপস নিয়ে মূলত কথা বলবো, যে মোবাইল অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোনে সেই অ্যাপসটিকে ডাউনলোড করে কিন্তু আপনারা ফাইবার স্কিল টেস্ট দিলেই কিন্তু আপনাদের পাস হয়ে যাবে। আপনাদের ফেল হওয়ার কোনো ভয় নেই। অন্তত মিনিমাম মোটে না হলেও কিন্তু আপনারা কিন্তু 8 পয়েন্টে কিন্তু পাস করে যাবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি বেশ অনেকবার পরীক্ষা দিয়েছি, দেখা গেছে যে 9.3 পর্যন্ত কিন্তু অনেক সময় পাস হয়ে গেছে। সো এটাই মেন কথা, যে মেন কথা হচ্ছে আপনার টপ 10 বা টপ 20-র ভিতরে কিন্তু আপনারা পাস করে যাবেন। সো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সো আজকে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই ভিডিওর প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে ফলো করতে হবে। সো বন্ধুরা ফাইবার স্কিল টেস্টটি দেওয়ার আগে আপনাকে জাস্ট আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি মোবাইল অ্যাপস ডাউনলোড করতে হবে। তো তার জন্য আপনাকে জাস্ট চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে স্কিল টেস্ট সাজেশন। আপনাকে জাস্ট স্কিল টেস্ট সাজেশন লিখে সার্চ করার পর আপনি এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট আপনি মোবাইল অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ফেলবেন। সো বন্ধুরা মোবাইল অ্যাপসটিকে ডাউনলোড করার পরে মূলত মোবাইল অ্যাপসটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এই জায়গায় বেশ কিছু সাবজেক্ট লিস্ট পাচ্ছেন। অবশ্যই আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এতগুলো সাবজেক্ট কেন। সো আপনি এই সাবজেক্ট থেকে আপনার যে সাবজেক্টটি আপনি মূলত পরীক্ষা দিতে চাচ্ছেন জাস্ট আপনি সেই সাবজেক্টটিকে অবশ্যই সুন্দরভাবে সিলেক্ট করবেন। ভুল করে অন্য কোনো সাবজেক্টে আপনি ক্লিক করবেন না। এরপর আপনি আপনার নির্দিষ্ট সাবজেক্টটাকে সিলেক্ট করার পর আপনি উপরে বাম সাইডে একটি সার্চ আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি সার্চ আইকনে ট্যাপ করবেন। সার্চ আইকনে ট্যাপ করার পর আপনি আপনার পরীক্ষাটি শুরু করবেন। আপনি আপনার কম্পিউটারে আপনি আপনার যে স্কিল টেস্টটি আছে ওটা আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পর আপনি যে প্রশ্নটি পাবেন, আপনি উপরে যে প্রশ্নটি পাবেন ওই প্রশ্ন থেকে আপনি মাঝ থেকে বা শেষ থেকে বা আপনি ফার্স্টের কয়েকটা ওয়ার্ড, মানে মেন কথা আপনি ইম্পর্টেন্ট কিছু কিওয়ার্ডের প্রথম থেকে টাইপ করা শুরু করবেন। জাস্ট 2-1টা ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি আপনি নিচে কিন্তু দেখতে পাবেন। খুব সহজে একটুখানি খেয়াল করলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। সো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা এই অ্যাপসটি অবশ্যই ভালোভাবে ব্যবহার করা শিখবেন, তারপরে আপনারা স্কিল টেস্ট দিবেন, না হলে কিন্তু আপনারা ফেল করবেন। তো ধরুন আপনার স্কিল টেস্টে দেওয়া আছে যে ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, এমন দেওয়া আছে। এবার ওর থেকে আপনার ইম্পর্টেন্ট শব্দটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ওই ইম্পর্টেন্টের IMP এইটুকু লিখলে কিন্তু আপনি খুব সহজেই এটার উত্তর পেয়ে যাবেন বা ফুল প্রশ্ন পাবেন। প্রশ্ন নিচে আপনি দেখতে পাবেন ছোট করে দেওয়া আছে অ্যান্সার এত, ঠিক আছে। সো এইভাবে খুব সহজে দেওয়া আছে। সো চাইলে কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপ, ফাইবার স্কিল টেস্ট এবং আপনি বিভিন্ন ফাইবারের বেশ 8 থেকে 10টি স্কিল টেস্ট কিন্তু আপনি খুব সহজে আমাদের মোবাইল অ্যাপস দিয়ে দেখতে পারেন। সো আমি আজকে একটি পরীক্ষা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি এই অ্যাপস দিয়ে পাস করা যায় কিনা। সো চলুন পরীক্ষাটি শুরু করা।